এই যে কালো সর্ষে 2 চামচ, 1 চামচ দিয়েছি, আর এই 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো এই কাঁচা লঙ্কা, দুটো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। চলো এবার এটাকে গ্রেট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। এই দেখো সামান্য একটু জল আমি দিয়ে দিলাম, দেখেছো? এবার আমি ঢাকাটা আটকে দেবো। এই দেখো ধনেপাতার চাটনি পুরো রেডি হয়ে গেছে। মিক্সি থেকে নামিয়ে নিয়ে একটা বাটিতে আমি রেখেছি। এই দেখো পুরো রেডি হয়ে গেছে ধনেপাতার চাটনি। এবার আমি এতে একটু তেল দেব। একটু তেল দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো নুন দেব। এই দেখো তেলটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, দেখেছো? এবার 1/2 চামচ মতো নুন দেব। এই দেখো এই 1/2 চামচ মতো, 1 চামচ নয়, 1/2 চামচ মতো নুন আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। কেমন দেখতে লাগছে বলো তো? এই ধনেপাতার চাটনিটা না তোমরা সন্ধেবেলায় চায়ের সাথে হোক, কফির সাথে হোক, যদি পকোড়া খাও বা সিঙ্গারা খাও, এই চাটনিটা ওর সাথে খুব ভালো লাগবে খেতে। আর গরম ভাতের সাথেও খেতে না খুব ভালো লাগে, জানো তো? তোমরা একদিন গরম ভাতের সাথেও খেয়ে দেখো, এই ধনেপাতার চাটনিটা খুব ভালো লাগবে। কি সুন্দর দেখতে হয়েছে না? দেখো তো চলো, আমার তো ধনেপাতার চাটনি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমার তো ধনেপাতার চাটনি কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আরও অনেক ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো সোনিয়ার ব্লগে। তো তাড়াতাড়ি দেরি করো না, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা। এই যে আমার ছেলেও তোমাদেরকে টাটা বলেছে। Mama.